প্রত্যেককে আমার সালাম ও ভালোবাসা। আমি এই মুহূর্তে এসছি বীরভূম জেলার ঐতিহ্যবাহী ব্যারেজ তিলপাড়া ব্যারেজ। এখানে কিছুদিন আগে একটা প্রতিনিধি দল এসেছিল, কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রতিনিধি দল। ওনাদের আসার কারণ হচ্ছে ব্রিজের হেলথ ইস্যু। তো এখানে ব্যাপার হচ্ছে যে ওনাদের যে পর্যবেক্ষণে বেরিয়ে এসেছিল তিলপাড়া ব্যারেজের যে স্পিড ব্রেকার গুলো আছে সেগুলো সরে গেছিল। এটা যাদের সামান্যতম নলেজ আছে আপনারা জানবেন যে ব্রিজ বা ব্যারেজ সংলগ্ন এলাকায় যদি অল্প দূরত্বের মধ্যে বালি উত্তোলন হয়ে যায় তো স্পিড ব্রেকার গুলো কিন্তু থাকে না, জলের স্পিড বেড়ে যায়। তাতে ফলে কি হয়, স্পিড ব্রেকার গুলো সরে যায়। এটা কারণ। তো এইটা আমাদের জেলা প্রশাসন কিংবা আমাদের রাজ্যের সিএম ম্যাডামকে এগুলো দেখা উচিত বা এনএইচ কর্তৃপক্ষকে দেখা উচিত। এরকম আমার একটা এলাকার একটা ব্যারেজে এইরকম সেম ঘটনা ঘটেছিল যে ট্রাক্টরে যে বালি উত্তোলন হয় না, সেম বালি উত্তোলন করেছে লোকাল ব্রিজের কাছাকাছি। ব্রিজের স্পিড ব্রেকার গুলো সরে যায়, তার ফলে কি হয়, ব্যারেজটা ডিস্ট্রয় হয়ে যায়, ভেঙে যায়। দ্বিতীয় কথায় আসি, আজকে আরেকটা আসার কারণ হচ্ছে এই ব্রিজটা আমাদের কিন্তু কানেক্ট করছে, মোরগ্রাম টু পানাগড় কানেক্ট করছে এই ব্যারেজটা। তো আমাদের ভয় করছে, কিছুদিন আগে একটা নোটিফিকেশন বেরিয়েছিল তিলপাড়া ব্যারেজে রেস্ট্রিকশন হবে, গাড়ি পণ্যবাহী অধিক পণ্যবাহী গাড়ি রেস্ট্রিকশন হবে। তো একটা ভয় কাজ করেছিল, কিন্তু সেটা বিভ্রান্তি ছিল। সেটা নোটিফিকেশনটা হচ্ছে সাঁইথিয়া মৌরাক্ষী ব্যারেজের জন্য, যদিও তিলপাড়া ব্যারেজের জন্য নয়। কিন্তু এই সেম ভয়টা আমার মধ্যে এখনো করছে। ওই দিন কিন্তু দূর নয়, আমি যা ব্রিজের অবস্থা দেখছি এই ব্যারেজে তিলপাড়া, এবং যে অধিক পণ্যবহন হচ্ছে, বালি পাথর বা যে কাঁচা মালগুলো হয়, অধিক পণ্যবহন হচ্ছে, এগুলো মানে রেস্ট্রিক্টেড হচ্ছে না। তার ফলে কি হবে, সেই দিনটা দূর নয় যে একটা দেখবেন মেদিনীপুর ব্যারেজে এই সেম সমস্যার কারণে ওখানে এই রেস্ট্রিকশন হয়ে গেছিল 10 টন পণ্যবাহী বা যে কোনো যানবাহন চলাচল করবে। ওই দিন দূর নয় যে যেদিন হয়তো দেখবেন এই ব্রিজটা বন্ধ হয়ে যাবে। আমাদের পাঁচামি এলাকার মানুষজন কি করবে? পাঁচামি বা আমাদের এই যে মহোদয়বাজার বেল্ট যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এই এখানকার গাড়ি মালিকরা কোথায় যাবে? আমার এই ভয়টা করছে। আপনাদের করছে নাকি আপনারা বলবেন আমাকে। আমি যদি কিছু ভুল কথা বলছি আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে বলুন যে আমি কোনো ভুল কথা বলছি। আমার কিন্তু এই ভয়টা করছে, আপনাদের করছে নাকি জানি না। এমন দিন চলে আসতেও পারে যদি এইগুলো রেস্ট্রিক্টেড না হয়, যে তিলপাড়া ব্যারেজটা বন্ধ করে দেবে। আমাদের পাঁচামি এলাকার গাড়ি মালিকরা আমরা কোথায় যাব? কোনো রাস্তা থাকবে না, কোনো পথ থাকবে না। চিন্তা করুন, ভাবুন। এবং যদি মনে হয় আমি ঠিক বলছি, ভুল বলছি, তাহলে আমাকে শুধরে দিন কমেন্টের মাধ্যমে। আর যদি ঠিক বলছি তাহলে একাধিক শেয়ার করুন, যাতে আমাদের মমতা ব্যানার্জি সিএম ম্যাডাম আছে, ওনার কাছে অবধি এটা পৌঁছাতে পারে। ধন্যবাদ।